আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের স্ট্রিং অ্যাডভান্স কোর্সের সর্বশেষ ভিডিও। তো সর্বপ্রথম আমরা একটা জিনিস দেখব, পাইথনে সবকিছু আসলে অবজেক্ট হিসেবে থাকে। যেমন এই টিউটোরিয়াল, এখানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল আমরা জানি, কিন্তু একই সাথে এটা হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে? আমরা এই টিউটোরিয়ালে যে ভ্যালুটা সেভ করলাম, এটা তো অবভিয়াসলি একটা ভ্যালু, এবং সেই সাথে এই ভ্যালুর জন্য টিউটোরিয়াল একটা অবজেক্ট হয়ে গেছে। যেমন বললাম যে একটা বক্স, ঠিক আছে? বক্সের ভিতরে আমরা বেশ কিছু জিনিস রাখি, পরে সেটা নাড়াচাড়া করি, হ্যাঁ, সেটার উপর বিভিন্ন কাজ বাজ করি। ঠিক সেরকম যে টিউটোরিয়াল, যখন আমরা টিউটোরিয়ালের ভিতরে একটা ডাটা রাখছি, মানে একটা স্ট্রিং রাখছি, সাথে সাথে এই টিউটোরিয়ালটা একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এখন এই অবজেক্টের সাথে আমরা কোনো কিছু জোড়া দিতে পারি, কোনো কিছু বিয়োগ করতে পারি, মাইনাস করতে পারি। এই অবজেক্টটা নিয়ে আমরা খেলাধুলা করতে পারি। এই অবজেক্ট নিয়ে খেলাধুলা করার জন্য আমরা পাইথনে সাধারণত ডট ব্যবহার করে থাকি। তো যেমনটা বললাম যে এই টিউটোরিয়াল হচ্ছে একটা ভেরিয়েবল, এবং ভেরিয়েবলের সাথে সাথে এটা হচ্ছে একটা অবজেক্ট, এবং অবজেক্ট এই কারণে হয়েছে কারণ অবজেক্টের ভিতরে আমরা একটা ডাটা রাখছি, তাই তো? তো ভেরিয়েবলের ভিতরে একটা ডাটা রাখছি, এই জন্যই টিউটোরিয়াল হচ্ছে একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এখন অবজেক্টের ভিতরে আমরা যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করব? এই যোগ বিয়োগ গুণভাগ করার জন্য আমরা ডট ব্যবহার করব। ডট ব্যবহার করে আমরা এখানে যেমন যে কোনো কিছু, যেমন সাপোজ আমরা আপার লিখলাম। সো এই আপারটা এটা হচ্ছে একটা মেথড। ঠিক আছে? সো এই যে আপার লিখলাম, এরকম আরও আছে, যেমন ফাইন্ড আছে, রিপ্লেস আছে, লোয়ার আছে, এই সব কিছু হচ্ছে মেথড। এই মেথডগুলো আমরা অবজেক্ট হিসাবে ডট ব্যবহার করে অবজেক্টের সাথে আমরা যুক্ত করি। ঠিক আছে? যেমন আমরা 2+2 4 যোগ করি না, ঠিক সেরকম যোগ করার জন্য আমরা কি ব্যবহার করি? প্লাস ব্যবহার করি। ঠিক তেমনি পাইথনে অবজেক্টের সাথে পাইথনের নিজস্ব কোনো অপারেশন পরিচালনা করার জন্য আমরা সেই অবজেক্টের যেই মেথড থাকে সেই মেথডগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে আমরা টিউটোরিয়ালের একটা মেথড ব্যবহার করলাম আপার। এখন চাইলে আমরা এই মেথডটা সেভ করতে পারি, যেমন a হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা এই মেথডটা সেভ করলাম। আমরা চাইলে এটাকে প্রিন্টও করতে পারি, যেমন প্রিন্ট এ, এবং আমরা যদি রান করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। তো অবভিয়াসলি আপনারা কিছু জিনিস নোটিস করছেন যে আমি সাইবার পাইথন প্রোগ্রামিং, এখানে পাইথন প্রোগ্রামিং ছোট হাতের লিখছি, কিন্তু এখানে সাইবার পাইথন প্রোগ্রামিং সব কিছু বড় হাতের হয়ে গেল, কেননা আমি এখানে মেথড ব্যবহার করছি। ঠিক আছে? এখানে মেথড হচ্ছে আপার, এবং আপারের কাজ হলো টিউটোরিয়ালের ভিতর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা সব কিছু বড় হাত করে দেবে, অর্থাৎ এখানে ওয়াই বি ই আর সব বড় হাত করে দেবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে সব বড় হাত করে দিছে। ঠিক আছে? এবং এই মেথডের আরেকটা সুবিধা হলো যে মেইন যেই ভ্যালুটা থাকবে, অর্থাৎ টিউটোরিয়ালের ভিতর আমরা যেই ভ্যালুটা রাখবো, এটা হচ্ছে টিউটোরিয়ালের ভিতর ভ্যারিয়েবল হচ্ছে টিউটোরিয়াল, এবং এর ভিতর আমরা এইটুকু হচ্ছে ভ্যালু রাখছি। এই ভ্যালুটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এখন প্রিন্ট দিয়ে টিউটোরিয়াল দিই, সেই ক্ষেত্রে দেখা গেল যে টিউটোরিয়ালের কোনো পরিবর্তন এখানে হবে না, অর্থাৎ সাইবার পাইথন প্রোগ্রামিং এটা এভাবেই প্রিন্ট হয়ে যাবে। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে এই ভ্যারিয়েবলটা ব্যবহার না করে সরাসরি আমরা প্রিন্ট স্টেটমেন্টই ব্যবহার করব। ঠিক আছে? প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করলেও ঠিক একই জিনিস প্রিন্ট হবে, এবং কোনো সমস্যা ছাড়াই প্রিন্ট হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সাইবার প্রোগ্রামিং একই জিনিস প্রিন্ট হইলো। তো এই আপার হচ্ছে একটা মেথড না, স্ট্রিং এর আরো অনেক মেথড আছে। যেমন আমি যদি এখানে আরেকটা লিখি, টিউটোরিয়াল, এবং এখানে যদি আমি ডট দিই তাহলে দেখতে পাবেন যে এই যে ক্যাপিটালাইজ, কেস ফোল্ড, সেন্টার, কাউন্ট, হ্যাঁ, এনকোড এবং ফাইন, ফরম্যাট, হ্যান ত্যান, এরকম করতে 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 মানে অনেকগুলো, প্রায় 100 150 বা তার উপর হবে, এরকম আপনার মেথড আছে শুধুমাত্র স্ট্রিং এর উপর বেস করে। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মেথডগুলো আজকে এখানে দেখব। সো টিউটোরিয়ালের ক্ষেত্রে আমরা প্রথম যে মেথডটা দেখলাম সেটা হচ্ছে আপার, এরপর আমরা দেখবো লোয়ার। লোয়ারের কাজ হচ্ছে সব জিনিস লোয়ার কেস করে দেওয়া, যেমনটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে লোয়ার প্রিন্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের সি বড় হাতের ছিল, এটাও ছোট হাত হয়ে গেছে, অর্থাৎ সব কিছু লোয়ার হয়ে গেছে। সো আমরা এটাকে কপি করে নিই, আমরা বারবার না লিখে সময় নষ্ট না করে জাস্ট এটাকে কপি করে নিই। এখন আমরা চাইলে এই যে লোয়ার এর ভিতর আমরা কোনো কিছু খুঁজতে পারবো, বা খোঁজার জন্য আমরা যেটা করি, আমরা সাধারণত ফাইন্ড ব্যবহার করি। আচ্ছা, তার আগে একটা দেখাইনি। তো এখানে দেখা গেল যে সাইবার পাইথন প্রোগ্রামিং লেখা আছে, এখন দেখা গেল যে আমি পাইথনের এই দুটো বড় করতে চাই। তো এই জন্য আরেকটা মেথড হচ্ছে টাইটেল। আমরা টাইটেল ব্যবহার করে এটাকে হচ্ছে আমরা
বড় করতে পারি। যেমন এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন যে পি বড় হাতের হয়ে গেছে এবং সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। আমি এখানে আরও কোনো কিছু লিখলে সেগুলোও বড় হাতের হয়ে যাবে। তো আহ, এইভাবে করে আমরা বড় হাত করতে পারি। সো আরেকটা হচ্ছে আমরা চাইলে এই যে এই পিছনে আমি কিছু স্পেস দিয়ে রাখছি, এইখানে আমি কিছু স্পেস দিয়ে রাখছি, এই স্পেসগুলো আমি রিমুভ করতে পারি। রিমুভ করার জন্য আমি জাস্ট স্ট্রিপ ব্যবহার করতে পারি এবং স্ট্রিপ ব্যবহার করলে এই যে এই স্পেসগুলো রিমুভ হয়ে যাবে। আমি যদি প্রিন্ট করি দেখতে পাচ্ছেন যে Cyber24 এইভাবে এতগুলো হচ্ছে আপনার এই একটা স্পেস নিয়ে এখানে প্রিন্ট হয়েছে, কিন্তু এটা কোনো স্পেস নিয়ে প্রিন্ট হয় না, এটা স্পেস ছাড়াই প্রিন্ট হয়েছে। তো এই স্পেসের জন্য আবার আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন আমি যদি লেফট স্পেসগুলো রিমুভ করতে চাই তাহলে আমি চাইলে এল স্ট্রিপ প্রিন্ট করতে পারি, আবার রাইট স্পেসগুলো রিমুভ করতে চাইলে আমি এখানে এল স্ট্রিপ প্রিন্ট না করে আর স্ট্রিপ প্রিন্ট করতে পারি। সেই ক্ষেত্রে দেখা গেল যে এখানে স্পেসটা দেখা যাচ্ছে না, অর্থাৎ ভিজুয়াল না, কিন্তু এখানে রাইট যেই স্পেসগুলো ছিল অর্থাৎ এইটুকু যে স্পেস ছিল এইটুকু হচ্ছে রিমুভ হয়ে গেছে। এবং যেহেতু আমি এখানে এল স্টেপ অর্থাৎ স্পেসিফিক আমি বলে দিয়েছি রাইট, সেই ক্ষেত্রে রাইটটা রিমুভ হয়েছে। আমি যদি স্পেসিফিক লেফট বলে দিই সেক্ষেত্রে হচ্ছে লেফটটা রিমুভ হয়ে যাবে, যেমন এখানে হচ্ছে লেফটটা রিমুভ হয়ে গেছে। আমরা চাইলে আমাদের পুরো ফাংশনের ভিতর কোনো কিছু খুঁজতে পারি। খোঁজার জন্য আমরা ফাইন্ড ব্যবহার করব এবং এর ভিতর আমরা কোনো একটা ডাটা দেব। সাপোজ আমরা পি খুঁজতে চাই, তো আমরা এখানে পি দিলাম। এক্ষেত্রে আমরা যদি প্রিন্ট করি দেখতে পাচ্ছেন যে পি ইন্ডেক্স 8 নম্বরে আছে। আমি বলছিলাম যে পাইথন অবভিয়াসলি 0 দিয়ে শুরু হয়, তাহলে এখান থেকে শুরু করেন। হুম, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো 8 নম্বরে হচ্ছে পি আছে। আমরা চাইলে পাইথনের এই যে ডাটাগুলো অর্থাৎ এখানে যে ডাটাগুলো আছে এই সব কিছু চাইলে আমরা একটা লিস্ট আকারে নিয়ে আসতে চাই। যেমন আমি যদি স্প্লিট করি, স্প্লিট করার ফলে পাইথনের এই সব কিছু একটা লিস্টের মধ্যে চলে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে পাইথন প্রোগ্রামিং সব কিছু কমা কমা, তো আসলে এটা কমা কমা না, এটা হচ্ছে একটা লিস্টের ভ্যালু। ঠিক আছে, আমি যদি এটা আরেকটু স্পেসিফিক দেখাই, সাপোজ আমি এই নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে লিখলাম টিউটোরিয়াল ডট স্প্লিট এবং এটাকে আমি করলাম। এবার এবার আমি কি করলাম, আমি এখানে প্রিন্ট করলাম টাইপ। আপনারা জানেন টাইপ কি কাজ করে, টাইপের মাধ্যমে এটা টাইপ দেখা যায়। আমি যদি টাইপ প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা লিস্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা লিস্টের ভ্যালু। তো আমরা তো এখানে ফাইন্ড দেখলাম যে ফাইন্ডের মাধ্যমে এটা মানে কোনো কিছু খোঁজা যায়। আমরা চাইলে কোনো কিছু রিপ্লেস করতে পারবো। রিপ্লেস করার জন্য আমরা রিপ্লেস নামে একটা মেথড ব্যবহার করব। সো প্রিন্টের ভিতরে আমরা এখানে টিউটোরিয়াল নিয়ে নিলাম এবং এখানে আমরা রিপ্লেস নিলাম এবং রিপ্লেসের ভিতরে এখানে আমাদের ভ্যালু দিতে হবে। সাপোজ আমরা সবগুলো পিকে পরিবর্তন করতে চাই সবগুলো জে দিয়ে, অবভিয়াসলি মাঝখানে কমা দিতে হবে। পি আন্ডার স্কোয়ার ভিতর লিখে মাঝখানে একটা কমা দিয়ে এরপর আমরা যেই ভ্যালুটাতে পরিবর্তন করতে চাই সেই ভ্যালুটা লিখতে হবে। রাইট নাও আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে সাইবার জাইথন জিওগ্রামিং। তো জাইথন হচ্ছে পাইথনের আরেকটা ভার্সন। ভার্সন বলতে এটা হচ্ছে জাভার উপর ডিপেন্ড করে তৈরি করা, এই জন্য এটার নাম হচ্ছে জাইথন। ঠিক আছে, সো আমরা চাইলে কোনো কিছু রিপ্লেস করার জন্য রিপ্লেস মেথড ব্যবহার করতে পারি। এরপর সর্বশেষ আমরা চাইলে কোনো কিছু খুঁজতে পারি অন্যভাবেও। যেমন আমরা চাইলে প্রিন্ট টিউটোরিয়াল। সো এখানে তো আমরা দেখলাম যে টিউটোরিয়াল ডট ফাইন্ডে আমরা কোনো কিছু খুঁজতে পারি, তবে আরেকটা খোঁজার নিয়ম হলো আমরা এখানে আন্ডার স্কোর দিয়ে সাপোজ আমরা এখানে প্রো খুঁজতে চাই, প্রো ইন টিউটোরিয়াল টিউটোরিয়াল ঠিক আছে। সো এই যে প্রো ইন টিউটোরিয়াল ইনের যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো আমরা সামনে আরও ডিটেলসভাবে দেখবো। সো এখন এগুলো নিয়ে কোনো টেনশন করা দরকার নেই, জাস্ট আমি যেভাবে লিখতেছি সেভাবে আপনি জাস্ট নর্মালি বোঝেন যে আমরা কোনো কিছু এভাবেও খুঁজতে পারি, অর্থাৎ ইন লেখেও খুঁজতে পারি। ইন মানে কি মধ্যে, তাহলে পুরো কি টিউটোরিয়ালের মধ্যে আছে আমি তাদেরকে সেটা জিজ্ঞেস করছি। আমি যদি এটা প্রিন্ট করি তাহলে দেখেন এখানে ট্রু বলছে, সো পুরো অবভিয়াসলি আছে প্রোগ্রামিং, তাই না? সো পুরো টিউটোরিয়ালের মধ্যে আছে কিনা সে আমাকে ট্রু বলছে। এইটা সবসময় বুলিয়ান ভ্যালু আমাকে রিটার্ন করবে। আমি বলছিলাম যে বুলিয়ান ভ্যালু কি, বুলিয়ান ভ্যালু হচ্ছে ট্রু ফলস এর আগের ভিডিওতে। সো এই পুরোটা সবসময় আমাদেরকে বুলিয়ান এই ইন মেথডটা সবসময় আমাদেরকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে এবং এইভাবে আমরা বুলিয়ান ভ্যালু পাইলাম ট্রু। এখন এখানে একটা মজার বিষয় হইলো, আমি যদি এখানে নট লিখে দিই তখন এর মানে কি দাঁড়ায়, পুরো কি টিউটোরিয়ালের মধ্যে নাই, তখন সে এটাকে ফলস বলবে যে না পুরো টিউটোরিয়ালের মধ্যে আছে। সো আমি যদি নট লিখে দিই সেই ক্ষেত্রে হচ্ছে এটা ফলস আসবে যে না তুমি ভুল বলছো, পুরো টিউটোরিয়ালের মধ্যে আছে। তো এখানে নট লিখলে এখানেও হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। সো এটাও হচ্ছে আসলে ডিপেন্ড করে
যে মেথডটা কিভাবে কাজ করে তার উপর। সো আমরা আজকের ভিডিওতে কি কি দেখলাম, যে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং আমরা বললাম যে পাইথনে সব কিছু আসলে অবজেক্ট হিসাবে কাজ করে। সো আমরা টিউটোরিয়ালের ভিতর যে ভ্যালুটা নিছি, এই ভ্যালুটা তো ভ্যালু, এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, কিন্তু টিউটোরিয়াল হচ্ছে একটা অবজেক্ট হয়ে গেছে যখনই আমরা টিউটোরিয়ালের ভিতর কোনো ভ্যালু নিছি। ঠিক আছে, সো ভ্যারিয়েবলটা একটা অবজেক্টে হয়ে গেছে এবং অবজেক্টের সাথে আমরা স্ট্রিং নিয়ে যা কোনো কিছু করতে পারি, তো সব কিছু আমরা এখানে আস্তে একটা একটা করে দেখলাম। যেমন আমরা আপার করতে পারি, লোয়ার করতে পারি, টাইটেল করতে পারি। সো বলছিলাম যে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। তো আমি যদি এখানে বড় হাতের পি দিই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইন্ডেক্স আসবে না। -1 মানে হচ্ছে নো, নাই। কেননা আমি এখানে পিটা বড় হাতের দিছি, সো পিটা বড় হাতে দেওয়ার কারণে এটা হচ্ছে নো আসছে, কেননা এটা হচ্ছে ইন্ডেক্স এর ভিতর নাই। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।